হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এতে দলটির অনেক নেতাকর্মী আহত হয়েছেন। ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। মঙ্গলবার ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কোট মসজিদ সংলগ্ন সড়কে এই হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও এনসিপি নেতাকর্মীদের মারধর করা হয়। হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজকে আমাদের হবিগঞ্জে জুলাই পদযাত্রা ছিল, দুইটা পথসভা ছিল, একটা হচ্ছে আসবেরিগঞ্জে, একটা হবিগঞ্জ সদরে। আমরা আসবেরিগঞ্জে দুপুরবেলা প্রোগ্রাম করে আসছি। হবিগঞ্জ সদরে আমরা আসরের পরে প্রোগ্রাম শুরু করছি, মাগরিবের আগে আগে প্রোগ্রাম শেষ করে যখন আমরা বের হয়ে যাচ্ছিলাম, তখন ছাত্রদল, যুবদল, বিএনপির জিকে গৌসের যে সন্ত্রাসী বাহিনী, তারা আমাদের উপর অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় এবং ওই মুহূর্তে তারা আমার গাড়ি, আমাদের ভাই নাসির ভাইয়ের গাড়ির উপরে, তারা গাড়ির উপরে উঠে গাড়ি ভাঙচুর শুরু করে, রড দিয়ে পেটানো শুরু করে। এবং ওই দুইটা গাড়ি যখন বের হয়ে যায়, আমাদের যে মিডিয়ার গাড়ি ছিল, ওই মিডিয়া ম্যান যারা ছিল সবাইকে তারা রড দিয়ে পিটাইছে, তাদের সবাইকে রক্তাক্ত করছে, কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে।